ভিডিওটা টান দিয়ে উপরের দিকে যায় না ভাই, আমি কি বলছি একটু শোনেন। বহুত ভিডিও দেখছেন, কি যে বলতেছি আশ্চর্য হয়ে যাবেন। যে আপনি মুসলমান মনে সম্ভবত, যদি মুসলমান নাও হন, অন্য ধর্মেরও যদি হন, তারপর ভিডিওটা দেখুন। আপনি মুসলমান, আমরা মুসলমান। আশ্চর্যজনক ঘটনা, মৃত্যু কি জিনিস দেখেন। এ কিছুক্ষণ আগের ঘটনা। সেমাই আছে না, এক ভাই স্বাস্থ্যবান, ভালো, রোগ ব্যাধি নাই, সে বৈশা বৈশা বেয়ার সাথে অথবা ভাইরার সাথে নাস্তা খাইতেছে। নাস্তাটা কি? সেমাই খাইতেছে। হঠাৎ কি তার হাত থেকে এইভাবে সেমাইটা পড়িয়া গেল। পড়িয়া যাওয়ার পর সেই লোকটা কি করলো? এইভাবে হঠাৎ করে একজন তারে ধরিয়া ফেলাইলো। ধরতে 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 অ্যাম্বুলেন্সের খবর দিল। অ্যাম্বুলেন্স আওয়ার মনে উড়ানেই নিয়ে ভালো, ভোলাতে নেওয়াই মনে শেষ, আগেই মনে শেষ হয়ে গেছে ইনশাল্লাহ। ভোলাতে নেওয়া অবস্থায় জানলো যে সে মারা গেছে। ভাবেন তো একবার, কিসের দুনিয়া। এখন প্রশ্ন হচ্ছে, এই যে লোকটা যে মারা গেল, সে কখনো কল্পনা করে নাই যে সে এখন নাস্তা খাবে, সেমাই খাবে, হাতের থেকে সেমাইটা পড়ে যাব, আর হঠাৎ করে সে মারা যাবে। কি মনে হয় আপনার কাছে? এভাবে আপনার আমার মৃত্যু তো হতে পারে, হতেই পারে, এভাবে মৃত্যুগুলো এভাবেই তো হতে পারে। কিন্তু একটা কথা, আমার প্রশ্ন হচ্ছে, মৃত্যু হয়ে গেলেই যে শেষ তা না। মৃত্যু হয়ে গেলে আমাকে মৃত্যু সম্বল সাথে করে নিয়ে যেতে হবে। যেভাবে আমি আপনি যখন ঢাকাতে যাই, চিটাগাং যাই, রাজশাহী যাই, বরিশাল যাই, অর্থাৎ যে কোনো জায়গায় যখন যাব 4 দিন 5 দিন 10 দিনের সফরে, তখন সাথে করে 2,000 5,000 10,000 20,000 টাকা নিয়ে যেতে হয়। লঞ্চ ভাড়া নিতে হয়, গাড়ি ভাড়া নিতে হয়, ট্রেন ভাড়া নিতে হয়। এগুলো যদি যে না নিয়ে যাবে, তাকে কি আপনি বুদ্ধিমানের লোক বলবেন? আমি তো বলবো সে বাংলাদেশ সব পৃথিবীর সবচেয়ে বেকুব, নাম্বার ওয়ান। যে মনে মনে যে একটা টাকা আমি নিব না, আমি 2টা মাস ঢাকাতে থাকবো। সে যদি চিন্তা ভাবনা, তার আত্মীয় স্বজনও নাই, কিছু নাই, তার খাবার কোনো ব্যবস্থাই নেই, এবং তার খাইতে হবে হোটেলে, থাকতে হবে হোটেলে। সে যদি কোনো টাকা না নিয়ে যদি লঞ্চে চড়ে, ট্রেনে চলে, বাসে চড়ে, তারা কি আপনি বেকুব, বেদমা, ব্যাককল বলবেন না? অবশ্যই তাই। তাহলে আমি তাকে যদি ব্যাককল বলি, আর আমিও যদি এই ক্ষেত্রে হাজার হাজার টাকা নিয়ে যাই, আর আমি যদি আবার 1 টাকাও না নিই, তাহলে আমিও তো বেকুব। আমি তো এই কাজ কখনো করবো না। অবশ্যই আমি 10,000 20,000 30,000 5,000 যা যতটুকু সম্ভব, ওই অনুসারে সাথে করে টাকা নিয়ে যাব, এই তো কথা। তাইলে আমি যখন মারা যাব, যে কোনো মুহূর্তে মারা যাব, যেহেতু মৃত্যুর কোনো সিরিয়াল নাই, আসার সিরিয়াল আছে, যাওয়ার যেহেতু সিরিয়াল নাই, তাহলে আপনি যখন মরবেন বা আমি যখন মরবো, তাহলে যদি আমি যদি কিছুদিন সম্বল নিয়ে নিয়ে না দিয়ে যাই, তাহলে আমার মতো বেকুব, আহাম্মক, ব্যাককল, বেকুব, গাদা নাম্বার ওয়ান, বেকুব নাম্বার সিরিয়াল নাম্বার ওয়ান পৃথিবী থেকে আর কেউ আছে বলেন তো? তাহলে আমরা যারা এভাবে এখনো মৃত্যুর প্রস্তুতি নিচ্ছি না, যে আমি মৃত্যুর সময় ন্যাক আমল এগুলা সাথে করে নিয়ে যেতে হবে, এই চিন্তা যদি আমার আপনার না থাকে, তাহলে আমার মতো ব্যাকুল আর ব্যাকল, বেদমা পৃথিবীতে আর দ্বিতীয় একটাও মনে হয় যে নাই। তাই আসুন, আজ থেকে আমরা উপরে 10 তলা 20 তলা 25 তলা বিল্ডিং না করিয়া মাটির নিচে 50 তলা 50 তলা 100 তলা বিল্ডিংয়ের করণের ব্যবস্থা করবো। আমি বলতেছি না আপনি মাটির নিচে বিল্ডিং করেন, মানে আপনি কি করবেন? ন্যাক আমল নিবেন, যাতে কবরের মধ্যে গেলে মৃত্যুর সময় ইনশাল্লাহ ইমানের সহিত লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যেন মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক যেন আমাদেরকে দান করে, আপনাকে দেয়, আমাকে সেই তৌফিক দান করেন। কি ভাই, এই কাজটি করতে হবে না? তাহলে কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কোরআন এবং সহিহ হাদিসে চলতে হবে। দান্দামি, ফাজলামি, প্রতারণা, লুচ্চামি, গুন্ডামি, ইত্রামি, বদমাইশি, জমিন ঠেলন, ঘুষ দিয়া চাকরি লন, কটের উপর জমিন লহন, এরপরে যত প্রকার বেআইনি কার্যক্রম, এগুলো থেকে কি ফিরে তো থাকতে হবে। হাতে কাজ মুখে লাইল্লা পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে। ইসলাম সমর্থন করে না এমন কাজ করা যাবে নাকি? ঠিক আছে ভাই, তাহলে আসুন আজ থেকে আমি আপনি সকলে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে পুরো জিন্দিগিটা অতিবাহিত করবো ইনশাল্লাহ। কি ঠিক আছেন তো? কি আমার কথার সাথে এক আছেন? অবশ্যই আপনি আমার কথার সাথে একমত হয়ে যান। এই যে দেখছেন যে লোকটা কিছুক্ষণ আগে মারা গেছে, সে সেমাই খাইতে আছে, হঠাৎ থেকে সেমাইরে পেটটা পড়িয়া গেল, লোকটা মারা গেল। মরিয়া গেছে, সে যদি ভালো কাজ করিয়া যায় এবং বেহেশতি হয়ে যদি মারা যায়, জান্নাতি হয়ে মায়ে মৃত্যুবরণ করে, তাহলে তার জন্য কি অনেক শান্তি। আর যদি ভাই বাইক ক্রমে জাহান্নামিয়া মরে, তাহলে কই সারা মান্দার কাটার ছোটে কবরের মধ্যে ফিটাইয়া
ফাঁসা বুঝা সব লাল করে লিব। তাহলে আপনি আমি মরণের পর ফাঁসা লালুক, এইটা তো চাম না নাকি? তাহলে আজ থেকে আমরা সবাই কি হয়ে যাই, ভালো হয়ে যাই। সন্তানকে মাদ্রাসা পড়াবেন, কোরআনে আলেম বানাইবেন, হাফেজ বানাইবেন, মাওলানা বানাইবেন, মুফতি বানাইবেন, মুহাদ্দিস বানাইবেন। ঠিক আছে, যেহেতু আলেম হইতে পারেন নাই, হুজুর হইতে পারেন নাই, সময় এসেছে নাতিরে বানাইবেন, নাতনিরে বানাইবেন, ছেলেকে বানাইবেন, মেয়েকে বানাইবেন, ভাতিজিকে ভাগ্নিকে মাদ্রাসা ভর্তি করে দেবেন, আলেম বানাইবেন। ঠিক আছে ভাই? আর হাতে কাজ মুখে লা ইলাহা পড়বেন। ইয়া আল্লাহ, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে তুমি শিরক, বেদাত, কুফরি ও গীবত মুক্ত রেখে মৃত্যুর সময় মুখে যেন আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যেন মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন।